রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের সাথে শিয়াদের 4টি এবং সুন্নি সালাফিদের 6টি হাদিসের গ্রন্থের মাঝে এত ব্যবধান কেন? শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের কাছে মোট 10টি হাদিসের গ্রন্থ রয়েছে। এই হাদিসের গ্রন্থগুলি কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের সাথে এত পাঙ্গা নেয় কেন? এবং এই 10টি কুতুবে আরবা আর সিয়ায় সিত্তা গ্রন্থের ভিতর কোনো সন্দেহ আছে কিনা? তো কোরআন সর্বপ্রথম নিজের ব্যাপারে বলে 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নেই। এটি হচ্ছে সন্দেহ মুক্ত গ্রন্থ। এই আল কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ভুল এবং সন্দেহ হতে একেবারে পাক সাফ একটি লিখিত গ্রন্থ। এছাড়াই যে ধর্মের নামে যত গ্রন্থ রয়েছে, বিশেষ করে এই কুতুবে আরবা এবং সিয়ায় সিত্তা, এগুলি সব মানুষের পক্ষ থেকে লেখা, তাই এর ভিতরে অসংখ্য ভুল, সর্বরকমের সন্দেহ সবই রয়েছে। কোরআন আল্লাহ তাআলার, আর এই গ্রন্থগুলি সব মানুষের পক্ষ থেকে লেখা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই লিখিত গ্রন্থ একেবারে সন্দেহমুক্ত, নির্ভুল হিসেবে মানুষের, প্রত্যেকটি মানুষের হিদায়াতের জন্য প্রথম দিন থেকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। 10 নম্বর সূরা ইউনুসের 37 নম্বর আয়াত, 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতগুলি দেখে নিতে পারি। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়, এই কোরআন প্রত্যেকটি মানুষকে গাইড করে, হিদায়াত দেয়। কিন্তু এই সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের এই 10টি গ্রন্থ, এমনকি হিন্দুদের বড়রা যেভাবে তাদেরকে শিক্ষা দিয়েছে, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ, উপনিষদ, আবার শিখদের পাঠীরা যেগুলি শিক্ষা দিয়েছে, যে গুরু গ্রন্থ সাহেব, কাদিয়ানীদের মুরব্বীরা শিক্ষা দিয়েছেন রুহানি খাজাইন, খ্রিস্টানদের এবং ইহুদিদের ফাদার এবং রাব্বিরা শিক্ষা দিয়েছেন বাইবেল, নতুন নিয়ম, পুরাতন নিয়ম, আবার জারেতুস্তিদের মুরব্বীরা শিক্ষা দিয়েছেন আবেস্তা। এগুলি সব ধর্মের নামে গ্রন্থ। আবার যদি আমরা দেখি দাস ক্যাপিটাল, আরো অন্যান্য অনেক গ্রন্থ রয়েছে, এগুলি যারা মনে করে যাচ্ছেন যে এগুলি সন্দেহ মুক্ত, তো শুধুমাত্র রবের ইসলামী কিংডমে একটি গ্রন্থ রয়েছে যেটি সন্দেহ মুক্ত, বাকি এগুলি সব সন্দেহযুক্ত। এই সন্দেহমুক্ত গ্রন্থর ভিতরে রয়েছে 114টি সূরা এবং 6348টি আয়াত। 6348টি আয়াতের যে কোনো একটি অংশ আপনি পড়বেন সেটি সন্দেহ মুক্ত, আর ওই সকল গ্রন্থগুলির কোনো একটি যদি আপনি প্যারাগ্রাফ পড়েন সেটি সন্দেহ যুক্ত। যে কোনো লাইন আপনি পড়বেন সেখানে সন্দেহ রয়েছে। তো কোরআন একমাত্র নির্ভুল, আর বাকি সব ভুলে ভরা। কোরআনের আমরা যদি 39 নম্বর সূরা আজ-জুমার এর 3 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা দেখতে পাই কোরআনের পাশাপাশি যত গ্রন্থ রয়েছে সেগুলিতে তো ভেজাল আমরা দেখলাম, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভেজাল না শুরু থেকে আসতে পারে, না পিছন থেকে, না সামনে থেকে, কোনো দিক থেকে আসতে পারে না।
39 নম্বর সূরা আজ-জুমারের আমরা 3 নম্বর আয়াতটি দেখে নেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, স্মরণ রাখবে একান্ত নিষ্ঠাপূর্ণ ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্য শোভা পায়। দ্বীনুল খালিস, বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি দেওয়া সেটি হচ্ছে খালিস বিধিবিধান। আর 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যে বিধিবিধান সেটি হচ্ছে শান্তির। তাহলে দাস ক্যাপিটালের বলেন, কমিউনিজমের বলেন, সোশ্যালিজমের বলেন, গণতন্ত্রের বলেন, রাজতন্ত্রের বলেন, সমাজতন্ত্রের বলেন, মূল্যতন্ত্রের বলেন, এগুলি সব সন্দেহযুক্ত। এদের পিছনে গেলে আপনার জীবনে পদে পদে বিপদ আসবে, পদে পদে অশান্তি আসবে। তো অনেকে রবের ইসলামী কিংডমে ষড়যন্ত্র করেছে। সালাফি সমাজ তারা বুখারী এবং মুসলিমকে বলে সহিহাইন। আবার শুধু বুখারীর ব্যাপারে তাদের মতবাদ হলো সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের আসাহু বাদা কিতাবিল্লাহ। তো সহিহাইন বলতে তারা বলছে বুখারী এবং মুসলিম এই দুটি গ্রন্থের ব্যাপারে তাদের বিশ্বাস হলো যে এই গ্রন্থ দুটির ভিতরে যা কিছু আছে সব সহি শুদ্ধ। আর কোরআনের পরে সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে বুখারী। তো সহিহাইন বলেন, সিয়াই সিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, আল্লাহ এবং রাসূল কেউ সাক্ষ্য দেননি যে এগুলি সন্দেহ মুক্ত। আর কোরআনের পক্ষ থেকে কোনো প্রত্যয়ন নেই। তাই আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি এই 10টি হাদিসের গ্রন্থের পিছনে যাব না। হাদিসের কিতাবগুলিতে ভুল হাদিসে ভরপুর। সকল হাদিসের কিতাবগুলিতে কোরআনের আবার বিরুদ্ধেও লেখা রয়েছে। তাই যারা ভুল হাদিসগুলিকে সহি বলে বিশ্বাস করবে, ওই সকল হাদিসের কিতাবগুলিকে যারা রাসূলের বাণী এবং বক্তব্য বলে বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। যারা মানুষের জমাকৃত হাদিসের কিতাবগুলি, যার মধ্যে ভুল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস, জাল হাদিস সবই রয়েছে, এগুলিকে রাসূলের বক্তব্যে মনে করবে, তারা রাসূলকে মিথ্যুকদের দলে অন্তর্ভুক্ত করতে চায়। তাই ওই সকল লোকদের ঈমান না থাকাটাই স্বাভাবিক। পৃথিবীতে যারা কোরআনের কথাগুলি শোনে, 114টি সূরার 6348টি আয়াত শোনে এবং এই নিয়ে যারা তর্ক করে, আল্লাহ তাদেরকে কাফের বলেছে। 40 নম্বর সূরা মুমিনের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলার আয়াতের সাথে তর্ক একমাত্র কাফের ব্যতীত আর কেউ করে না। এবার আসুন ধর্মগুরু কারা। কোরআনের দৃষ্টিতে আমরা দেখব এই সকল রিওয়ায়াত, হাদিস, ফিকা, উসুল। ধর্মগুরু হলো, তাদের নামগুলি আমরা একটু জেনে নিই। কাউকে বলা হয় পাদ্রী, কাউকে বলা হয় ফাদার, কাউকে বলা হয় রাব্বি, আবার কেউ হচ্ছেন মুরব্বি, আবার কেউ কেউ মাননীয় হুজুর কিবলা, আবার কেউ সম্মানিত বাবাজান, আবার কেউ কেউ মাযহাবের গুরু, মাযহাবের নেতা, মাযহাবের ইমাম, আবার কেউ কেউ বলেন সমাজের রাহবার। তো এরা মূলত সবাই মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এই নির্ভুল গ্রন্থ থেকে দূরে সরিয়ে তাদের নিজেদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই দিকে নিয়ে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাদেরই অভিভাবক যারা মুমিন লোক, তাদেরকে আল্লাহ কি করেন? অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন। আর যারা
তাগুতকে মেনে চলেছে, যারা আয়াত গোপন করে কাফের হয়েছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত সবসময় কি করছে? এই আলোর মতবাদ থেকে তাদের মতবাদের দিকে, অন্ধকার মতবাদের দিকে নিয়ে যাচ্ছে। তা আমরা যারা রবের ইসলামী কিংডমের বসবাস করছি, আমরা কোনোদিন তাগুতের অনুসরণ করতে পারবো না। আর তাগুতরা এই হাদিস, এই ফিকা, এই উসুল, এই ইজমা, এই কিয়াস এগুলো মেনেই চলেছে। হাদিস বিশ্বাস করা যা মানুষেরা লিখেছে, এবং এই হাদিসগুলি যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে লিখেছে, এগুলি মান্য করা কোনোদিন ইমানের অঙ্গ অন্তত হতে পারে না। তো মানব সমাজকে যে কলেমা মানার ব্যাপারে আল্লাহ তাকিদ করেছেন, তাতে হাদিসের বা রিওয়ায়াতের ব্যাপারে ঈমান আনার কথা বলা হয়নি। এটি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে, 3 নম্বর সূরা আল ইমরানের 84 আয়াতগুলিতে আল্লাহ বলে দিয়েছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো এই আয়াত, এটি হচ্ছে ইসলামের কলেমা। এতে কোনো হাদিস বা রিওয়ায়াতের ব্যাপারে ঈমান আনার কথা আল্লাহ বলেননি। এখন আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, মানুষের লেখা হাদিস আমরা টোটাল অবিশ্বাস করি, তাতে আমাদের কিঞ্চিত সমস্যা নেই। কারণ হাদিস মানুষের তৈরি করা আর মানুষের বানানো গ্রন্থ, এসব গ্রন্থগুলি যদি আপনি আমি মানতে যাই, তাহলে এই কোরআন ছুটে যাবে এবং আমাদের মতবাদে ফাটল এসে যাবে। আল্লাহ শুধু একটি লিখিত গ্রন্থ, যার পূর্বে আর কোনো গ্রন্থ ছিল না, সেটি নাজিল করেছেন, যেন সেটাই আমরা মেনে চলতে পারি। 4 নম্বর সূরা আন-নিসা এর 136 আয়াতে সেটি আল্লাহ বলছেন, এবং 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে। কোরআন বাদে আলাদাভাবে হাদিসের হুকুম যদি আমাদের মধ্য থেকে কেউ মানে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। হাদিসের কিসসা, কাহিনী, কথা, ইতিহাস সম্পূর্ণ অবিশ্বাস করাটাই হলো রবের আসল যারা দাস, করুণাময়ের দাস, যারা আল্লাহ তাআলার দাসত্ব করতে চায়, আল্লাহ তাআলার চাকর আমরা যারা রয়েছি, আল্লাহ তাআলার গোলাম আমরা যারা রয়েছি, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের মধ্যে আমরা যারা শামিল হওয়ার চেষ্টা করে যাচ্ছি, আমাদের কাজ। কারণ আপনার আমার জীবন, মৃত্যু, নামাজ, কোরবানি লিল্লাহ হতে হবে। তাই 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো রবের ইসলামী কিংডমে যারা এই গ্রন্থগুলি মেনে চলেছে, আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর 162 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুমুল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কিন্তু তাদের মধ্যে যারা বিজ্ঞ আর মুমিনগণ, তারা তো তোমার উপরে যা নাজিল হয়েছে আর যা তোমার পূর্ব হতে নাজিল হয়ে আসছে তাতে আস্থাবান। তো শুধু এই একটি কিতাবের উপর আস্থাবান হতে হবে। এছাড়া যদি কোনো হাদিসের উপরে আমি আস্থাবান হতে চাই, তাহলে আল্লাহ তাআলার প্রশ্ন হলো 77 নম্বর সূরা আল মুরসালাত এর 50 নম্বর আয়াতে, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। তাহলে আল্লাহ তাআলার এই হাদিসের বিপরীত আর কোন হাদিসের উপর ঈমান আনতে হবে? আপনি আমি সম্পূর্ণরূপে
মানুষের লেখা যত হাদিস রয়েছে সেগুলিকে অবিশ্বাস করব, তাতে কিঞ্চিত আমাদের ঈমানের সমস্যা হবে না, কিঞ্চিত আমাদের পরকালে সমস্যা হবে না। কিন্তু যদি মানুষের লেখা হাদিস আমরা মানি তাহলে সমস্যা হবে। সেই সমস্যা কিভাবে হবে? আমরা যদি এই পৃথিবীতে রবের ইসলামী কিংডমে হাদিস মেনে চলি, ফিকা মেনে চলি, ভক্তি কথা মেনে চলি, মানুষের লেখা গ্রন্থ মেনে চলি, তাহলে পরকালের রাসূল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। 25 নম্বর সূরা আল ফুরকান 31 নম্বর আয়াতে وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম কিন্তু এই কোরআন ছেড়ে দিয়েছিল। তো পরকালে সমস্যা হবে হাদিস মান্যকারীদের, ফিকা এবং উসুল মান্যকারীদের, ফাজাইল এবং ফয়জান মান্যকারীদের। দোজখী যারা কিয়ামতে সত্য সাক্ষী দিবে, রাসূলরা কখনো হাদিসের কথা বলেননি, তারা সবাই কোরআনের কথা বলেছেন। এটি যদি আমরা 39 নম্বর সূরা আজ-জুমারের 71 নম্বর আয়াতে দেখি, সেখান থেকে আমরা দেখে নেব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আর 72 নম্বর আয়াতে বলা আছে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আর যারা অবাধ্য কাফির তাদেরকে দলবদ্ধ অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে আনা হবে। তারা যখন সেখানে পৌঁছবে আর তার দরজাগুলো খোলা হবে, তখন জাহান্নামের পাহারাদাররা বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসূলগণ আসেনি, যারা তোমাদের রবের আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনাবে আর তোমাদেরকে সতর্ক করবে আজকের এই সাক্ষাৎকার সম্পর্কে? ওরা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু সাজার হুকুম তো কাফেরদের জন্য সঠিক সুপ্রমাণিত হবে। বলা হবে, জাহান্নামের দরজা দিয়ে ঢুকে পড়ো, চিরকাল ধরে সেখানে থাকতে হবে। তাই তো জঘন্য এই ঠিকানা অহংকারীদের জন্য। তাহলে জগতে যারা নিরহংকারী তারাই শুধু এই কোরআন মেনে চলেছে, আর যারা অহংকারী তারা মানতে রাজি না। জাহান্নামে যাবে, সেখানে যেও সাক্ষী দেবে, তারপরেও তারা জগতে মানুষের লেখা 1400 বছরের ইতিহাসের সেই শানে নুজুল, তাফসির, সিরাত, উসুল, হাদিস, ফিকা এগুলি মেনে চলবে। 45 নম্বর সূরা আল জাসিয়ার 31 নম্বর আয়াত মতে হাদিস এবং ফিকা মান্যকারীরাই কেবল অযথা অহংকার এবং গর্ব করে থাকে। মুস্তাকবিরান। আর 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 22 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের আয়াত ডিঙ্গিয়ে হাদিস এবং ফিকা মানার অর্থ হলো বিদ্রোহী হওয়া, আর বিদ্রোহীদেরকে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। 39 নম্বর সূরা আজ-জুমারের 59 এবং 63 আয়াত দুটির দৃষ্টিতে কোরআন ছেড়ে যারা ফয়জানে সুন্নাত, ফাজাইলে আমল, ফিকা, সিরাত, ফতোয়া এবং হাদিস মেনে চলেছে, তারা সবাই শিরকি আমল করে যাচ্ছে। 23 নম্বর সূরা মুমিনুন এর 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পথভ্রষ্ট মানুষেরাই কেবল হাদিস মান্য করে থাকে, এছাড়া তাদের জীবন সবসময় মিথ্যার উপরে চলে। 23 নম্বর সূরা মুমিনুন এর আয়াত নম্বর 105। এখানে আসুন আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন
বলা হবে তোমাদেরকে কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়নি? তোমরা কিন্তু তা মিথ্যা জানতে। আয়াত পড়ে শোনানো হলে তারা মিথ্যা জানে। তো মজবুত ভাবে আপনাকে এবং আমাকে রবের ইসলামী কিংডমে যে গ্রন্থটি আঁকড়ে ধরতে হবে সেটি হচ্ছে রাসূলের এবং রাসূলের কওমের লোকদের গ্রন্থ। আর সেটি হচ্ছে এই আল্লাহ তাআলার রজ্জু। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত এবং 43 নম্বর সূরা আজ-জুখরুফের 43 এবং 44 আয়াত দুটি তার প্রমাণ। এবার আসুন ধর্ম জগতের কিছু ধর্মজীবী হুজুর, মোল্লা, পীর, জামানার ইমাম এগুলি মানুষকে ফ্রেব দেওয়ার জন্য ভাষণ দেয়। দ্বীন ইসলাম সম্পূর্ণরূপে আল কোরআনে বিদ্যমান। কোরআন আসমানি জীবন বিধান, এই বিধানে কোনো জমিনের কারোর পক্ষ হতে বাড়ানো কমানোর অধিকার দেওয়া হয়নি। কোরআনে কোথাও কিন্তু লেখা নেই ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পড়ে ঘুমালে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, 3 বার দরুদ পড়লে জান্নাতের মূল্য আদায় হয়ে যায়, কলেমায়ে তামজিদ যা মানুষের বানানো সেটা পড়ে ঘুমালে 1 হজ করার সওয়াব পাওয়া যায়। এসব কিন্তু কোরআন বলছে না, কিন্তু এই ফেরেববাজ যারা ধর্মজীবী হুজুর রয়েছে এরা কিন্তু বলে যাচ্ছে। তো ধর্মের বক্তারা এরা নিজেদের পেটে কোরআনের আয়াত বিক্রি করে কি করছে? আগুন ভরছে। পরকালে এদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না। প্রমাণ হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 174 175 আয়াত। কোরআনের সামনে থেকে কিংবা পিছন থেকে কোনো বাতিল আসতে পারে না। প্রমাণ 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াত। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। এখনই ধর্মজীবী করে যারা খাচ্ছে, যে কোনো ধর্মের, খ্রিস্টানদের ফাদার বলেন, ইহুদিদের রাব্বি বলেন, কাদিয়ানীদের মুরব্বি বলেন, তাবলিগি জামাত সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মুরব্বি বলেন, আহলে হাদিসদের শেখ বলেন, সুন্নিদের বক্তা হুজুর বলেন, হিজবুত তাওহীদের জামানার ইমাম বলেন, শিয়াদের মুজতাহিদ বলেন, এরা সবাই নিজস্ব যুক্তি দিয়ে মানুষের মাঝে শয়তানি চক্র শেখায় 2 পয়সা ইনকাম করার জন্য। তাই এরা কখনো ফজিলাতের বক্তৃতা দিবে, কখনো যুদ্ধের বক্তৃতা দিবে, কখনো এরা ফাজাইলের, মাসাইলের, হাদিসের এইসব বক্তৃতা দিয়ে এরা মূলত কি করবে? আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে। এদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কোরআনচ্যুত করা। তো ইহুদি মৌলবীরা আল কোরআনকে অসম্পূর্ণ সংবিধান বলে, তাই তারা কি করে? নিজেদের পক্ষ থেকে বানোয়াট কিচ্ছা কাহিনী। আবার এই ইহুদি এবং খ্রিস্টান যাজকদের যারা অনুসরণ করে চলেছে, হিন্দু যাজক বলেন, মুসলমান শিয়া সুন্নি সালাফি যাজক বলেন, বৌদ্ধ ভিক্ষুক বলেন, এরা সবাই মূলত কি করে? মানুষ যেন এই গ্রন্থের কাছে না আসতে পারে, কারণ এই গ্রন্থ হচ্ছে নির্ভুল। এখানে আসলে আপনি আপনার জীবনে সবকিছু পেয়ে যাবেন, তাও নির্ভেজাল ভাবে পাবেন। তো এরা সবাই কি করে? মানুষকে বলে মরার পরে আবার আমরা ফেরত আসবো পৃথিবীতে। হিন্দু সমাজের পুরোহিতরা বলে। আবার কবরের ভিতরে মুনকির নেকির এসে জীবিত করে 3টি সওয়াল জিজ্ঞেস করে। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এ ধরনের মতবাদ রয়েছে। কেউ কেউ আবার বলছে পরকালে জান্নাত জাহান্নাম পাওয়ার পূর্বে কবরের আযাব রয়েছে। খ্রিস্টান সমাজ শিক্ষা দিচ্ছে। এরা মূলত এইসব কথাগুলি যেসব জায়গা থেকে বলছে সেগুলি হচ্ছে সব লাহওয়াল হাদিস। তাই সেগুলি মানলে কোরআনচ্যুত হতে হবে এবং বাতিল মতবাদ শিখতে হবে। আর এমন লোকদেরকে আল্লাহ তাআলা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে দোজখের সুসংবাদ দেওয়া হচ্ছে।
আবার এই ধর্মগুরুরা কি করছে, এই কোরআন মসজিদুল হারামের ব্যাপারে বলছে যে এটি মক্কাতে রয়েছে, মক্কার সাথে, আর মসজিদুল আকসার ব্যাপারে কোরআন বলছে এটি মদিনাতে রয়েছে। মসজিদুল আকসার যে নিদর্শন সেটি হচ্ছে তার চারিপাশে বরকত রয়েছে। আর একটি মসজিদ হচ্ছে যেটিকে বলা হয় মসজিদে জিরার, সেটি জেরুজালেমে রয়েছে। সেখানে হলি টেরোরিস্ট বনাম পবিত্র যোদ্ধাদের মার্কাজ রয়েছে। তো ইহুদি মৌলবীদের পক্ষ থেকে কাবার যে নামাজ, এমনকি আমাদের দেশে যারা হিজবুত তাওহীদের নতুন একটি পার্টি তৈরি হয়েছে, তাদের কাছে রয়েছে জঙ্গি নামাজ। তো ইহুদি মৌলবীদের পক্ষ হতে কাবার নামাজের মোকাবেলায় মাযহাবের, ফিরকার, পার্টির মাসলাকের নামাজ তারা শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেছে বিভিন্ন ধরনের ধর্মশালা। কাবা কিন্তু মানুষকে হিদায়াত করে। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা হচ্ছে হুদাল লিল আলামিন। কোরআন কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জারেতুস্তি হোক, আশরাক হোক, যেই হোক না কেন, আস্তিক নাস্তিক সকলের জন্য। 81 নম্বর সূরা আত-তাকবীরের 27 নম্বর আয়াত মতে ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তো অনেকে কি করেছে, কাবার নিয়ম নীতির বিপরীত নামাজের বিধিবিধান, নামাজের তরিকা, নামাজের সিস্টেম তারা বানিয়ে নিয়েছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই মিলে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। 2 নম্বর সূরা আল বাকারার 149 150 আয়াত দুটিতে আল্লাহ বলেন ওমিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এর পরের আয়াতে আবার পরের আয়াতের মধ্যে বলা আছে লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, দুনিয়ার যেখান থেকে তোমরা বের হও না কেন তোমাদের ডাইরেকশন মসজিদুল হারাম এবং তার অংশের দিকে থাকতে হবে। এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য, যেন মানুষের সাথে তোমাদের কোনো তর্কর অবকাশ না থাকে। এখন হিজবুত তাওহীদ যে নামাজের সিস্টেম দিচ্ছে সেটি হচ্ছে জঙ্গিবাদীদের নামাজ, মসজিদুল হারামের না। আগেরও হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদের নামাজও ঠিক এই টাইপেরই, মসজিদুল হারামের অনুরূপ নামাজ না। যারা মসজিদুল হারামের সিস্টেম থেকে মানুষকে অন্যদিকে নিয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটি সেই কথাই বলছে। ওয়া লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া। মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে, নামাজ পড়তে যারা বাধা দেয় তাদের ব্যাপারে বলা হচ্ছে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মসজিদুল হারামের সিস্টেম অমান্য করার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। তো আল্লাহ যেমন মহান, তার কিতাব, এই লিখিত গ্রন্থ এবং তার বানানো মসজিদুল হারাম তেমনই মহান। তো আল্লাহ মানুষের জন্য প্রথম ঘর বানিয়েছেন মক্কাতে। প্রথম ঘর মক্কাতে যদি থাকে তাহলে আপনি প্রথম কিবলা জেরুজালেমে তালাশ করতে পারেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদুল হারাম থেকে নিজ বান্দাকে আল্লাহ মসজিদুল আকসাতে নিয়ে যান কিছু নিদর্শন দেখানোর জন্য, যার চারিপাশে বরকত রয়েছে। এখন আপনাদের যদি আমি জিজ্ঞেস করি বরকতে ভরা মসজিদটি মসজিদুল হারামের পর সেটি মদিনার মসজিদ না জেরুজালেমের মসজিদ, তাহলে নিশ্চয় আপনারা বলবেন মসজিদ আন-নববী যেটি মদিনা মুনাওয়ারাতে রয়েছে। তাহলে জেরুজালেমের মসজিদের ব্যাপারে কোরআন কি বলবে?
9 নম্বর সূরা তাওবার 107 108 এই আয়াত দুটি আমরা যখন পড়ব সেখানে আল্লাহ কি বলেন ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু। কিছু লোক মসজিদ তৈরি করেছে দুমুখ মানুষেরা অতীতকাল থেকে, তাদের উদ্দেশ্য হচ্ছে মুমিনদের মাঝে ক্ষতি সাধন করা এবং যুদ্ধের জন্য আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সেখান থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং শেখানো। তো আল্লাহ বলেন লা তাকুম ফিহা আবাদা, সেখানে তুমি কখনো যাবে না। সেটি মূলত হচ্ছে জেরুজালেম। সেখান থেকেই আজ আমরা দেখতে পাচ্ছি আরএসএস, আইএসআইএস, এরা সবাই সেই জেরুজালেমের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করে যাচ্ছে। তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু। তো হলি টেরোরিস্ট এবং পবিত্র যোদ্ধা, এটি আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে কিছু লোকেরা নিজেদেরকে বলছে আমাদেরকে যুদ্ধ করতে হবে। হিন্দু সমাজ, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ, খ্রিস্টান এবং ইহুদি সমাজ, আরো অন্যান্য সমাজের মধ্যে আমরা যুদ্ধ দেখতে পাই। কিন্তু রাসূল কি যুদ্ধ করতে এসেছেন? 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। তো রাসূল কি করেছেন? কোরআনে তাবলীগ করেছেন। কিন্তু এই রিওয়ায়াতগুলি কি বলছে? খন্দকের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আরো কত যুদ্ধ সব লাগিয়ে দিয়েছে। রাসূলের নামে এইগুলি অ্যাটেস্ট করার জন্য তারা হাদিস এবং ইতিহাস রচনা করেছে। তা আপনি যদি 1400 বছর পিছনের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ইতিহাস জানতে চান, দেখবেন সেখানে 14টি তার স্ত্রী রয়েছে, 57টি যুদ্ধ করেছেন এবং তিনি এই কথা নাকি বলেছেন আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরব জাজিরা থেকে বের করে দাও। আবার তিনি নাকি বলেছেন লা তাসুব্বুল আরব, আরবদেরকে গালি দিবে না। আবার তিনি নাকি বলেছেন মান বাদদালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করো। এই ধরনের কথা কোরআন কিন্তু বলছে না। কোরআন বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে এসেছে। সেটি করলে কি হবে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে তোমাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তাবলীগী জামাত কত বড় লার্জেস্ট জামাত এই মুহূর্তে রবের ইসলামী কিংডমে, মুসলমান, সুন্নি, দেওবন্দি এবং বেরেলভীদের। তারা তাদের গ্রন্থে কি বলছে? রাসূলকে তায়েফে নিয়ে সেখানে তায়েফবাসীদের হাতে মার খাওয়াচ্ছে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন আমি মানব সমাজ থেকে তোমাকে হেফাজত করবো, আর এরা তাকে মার খাওয়াচ্ছে। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে নিয়ে সেখানে মার খাওয়াচ্ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি করছেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তো কোরআন আপনাকে আমাকে রাসূলের অনুসরণ করতে যে প্রচার করতে হবে, শুধু কোরআনে তাবলীগ করতে হবে। এর কারণ কি? 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? এখন বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে গেলে এটা তো শিখতে হবে। তা আল্লাহ বলেন 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, এটি তোমার মাতৃভাষায় সহজ করে দেওয়া হয়েছে।
কিন্তু আপনি যদি মনে করেন না উপদেশ নেওয়ার জন্য আমরা এটি পড়ব না, তাহলে আপনার মতবাদে এসে যাবে সেই ফাজাইলে কোরআন, ঝাড়ফুঁকের গ্রন্থ, তাবিজ কবজের গ্রন্থ, অসংখ্য হাদিসের এবং ফিকার, উসুলের এবং মান্তেক ফলসফার গ্রন্থ, মাযহাব এবং মাসলাকের এবং মাযহাবের গ্রন্থ। আর এগুলি আপনাকে হলি টেরোরিস্ট বানাবে। হলি টেরোরিস্ট বনাম পবিত্র যোদ্ধা। কোরআন এই জন্য আসেইনি পৃথিবীতে। এটি এসেছে আপনি এই গ্রন্থটি নিয়ে গবেষণা করবেন। রাসূল যখন কোরআন নিয়ে গবেষণা করেছেন, তখন অন্য কোনো লেখকদের হাদিস, ফিকার কিতাব নিয়ে গবেষণা করার অনুমতি তো আল্লাহ আমাদেরকে দেননি। এটি ইসলামের শত্রু ইহুদি নাসারা যারা রয়েছে, কোরআনের পরিবর্তে তারা 10 থেকে 20 বছর গবেষণা করার জন্য তাদের কাছে অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য গ্রন্থ তাদের কাছে রয়েছে। কিন্তু আপনাকে আমাকে 4 নম্বর সূরা আন-নিসায়ের 82 নম্বর আয়াতে শিক্ষা দেওয়া হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে। এখন যারা গবেষণা করছে না, যারা এই আল্লাহ তাআলার দেয়া এই গ্রন্থ বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থ পড়ে বিভিন্ন ডিগ্রি নিচ্ছে, আমি নিজেও নিয়েছি, মুহাদ্দিসের ডিগ্রি, শেখুল হাদিসের ডিগ্রি, মুফতির ডিগ্রি। তো এগুলি যখন আমি নিতে যাব, তখন আমাকে 12 থেকে 15 বছর, 15 থেকে 30 বছর পড়তে হবে। তা আপনি ওইগুলি যখন পড়বেন এবং শিখবেন আর ডিগ্রি নেবেন, দারুল ইফতা পড়ে আপনি মুফতি হবেন, হাদিস পড়ে আপনি মুহাদ্দিস হবেন, আবার মানুষের লেখা তাফসির পড়ে আপনি মুফাসসির হবেন, লাভ? ওইগুলি নিয়ে যখন আপনি গবেষণা করবেন, তখন আপনাকে জানতে হবে আপনার হৃদয়ে তালা লাগানো রয়েছে, কারণ আপনি কোরআন নিয়ে গবেষণা করছেন না। তাই তো আল্লাহ 47 নম্বর সূরা মুহাম্মদ এর 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে? তো যাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে, তারা এই নির্ভুল গ্রন্থের ধারে কাছেও আসবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে। তো তারা যাবে কোথায়? ইমাম বুখারী সাহেবের সন্দেহ যুক্ত গ্রন্থের দিকে। ইমাম জুহেরি, ইমাম তাবারি, ইমাম আবু হানিফা, এমনকি সুন্নি, শিয়া, সালাফিদের ধর্মীয় গ্রন্থগুলি সেদিকে চলে যাবে। কেন যাবে জানেন? সেদিকে যাবে কারণ সেগুলি সব হচ্ছে টোটাল, সেই গ্রন্থগুলি হচ্ছে সন্দেহে ভরপুর। তো সেখানে যখন আপনি যাবেন, তখন আপনি এই কোরআন থেকে কিছু পাবেন না। আর যদি মনে করেন না সেগুলিও মানবো, সাথে কোরআনও মানবো, তখন আপনাকে জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে যাচ্ছেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলেন সত্যের সাথে মিথ্যাকে, বাতিলকে সংমিশ্রণ করবে না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। তো এখন আপনি যখন মিথ্যার গ্রন্থ পড়বেন, তখন সেখানে কি পাবেন? যে একটি বেশ্যা একটি কুকুরকে জল খাওয়ায়ে জান্নাতে চলে গেছে। তো এই ধরনের কথা তো কোরআন বলবে না। সেই সব গ্রন্থ থেকে আপনি কি শিখবেন? যে রাসূল 40 বছর বয়সে 6 বছরের মেয়ে একটি কন্যার সাথে বিবাহ করেছে। তো এটি তো কোরআন বলবে না, এটি তো মানুষেরা বলে যাচ্ছে, কোরআন বিরোধী। তো তাবলীগের সাথে যদি আপনি, তাবলীগে কোরআনের সাথে যদি আপনি মনে করেন যে মোকাবেলা করতে হবে, তাহলে আপনি মানুষের লেখা গ্রন্থের দিকে চলে যেতে পারেন। কিন্তু আমি যদি মুসলিম হওয়ার দাবি করি, তাহলে 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত মতে কোরআনের তাবলীগ করতে হবে। 16 নম্বর সূরা আর নাহালের 125 নম্বর আয়াতের দৃষ্টিতে
আপনাকে সমস্ত ফলসফা বাদ দিয়ে কোরআনের এবং কোরআনের ভিতরে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের সাথে মানুষকে মনোজ্ঞ উপায়ে ডাকতে হবে। 16 নম্বর সূরা আন-নাহল এর 30 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের একটি নাম হয়েছে খয়রান। তো আপনাকে সেই দিকে এই খয়েরের মাধ্যম দিয়ে মানুষকে ডাকতে হবে। আপনি যেন মানুষকে কোন দিকে ডাকতে পারেন? সরাসরি খয়রা উম্মাতিন হয়ে মানুষকে যেন ভালাই দিকে ডাকতে পারেন। 3 নম্বর সূরা আল ইমরানের 104 এবং 110 এই আয়াত দুটির দৃষ্টিতে আপনাকে কোরআনের দিকে মানুষকে ডাকতে হবে। এটি মারুফ আল হক। প্রত্যেকটি মানুষ নিজের সন্তানের মতো জানে এই কোরআনকে। আবার 14 নম্বর সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতের দৃষ্টিতে এটি বালাগুল লিন্নাস, এটিরই তাবলীগ করতে হবে। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 106 নম্বর আয়াতের দৃষ্টিতে পৃথিবীতে যারা ইবাদত গুজার বান্দা, তাদের নিসাবটি হচ্ছে এই আল কিতাব আল কোরআন। মানুষের বানানো কোনো নিসাব নিয়ে আপনাকে আমাকে তাবলীগ করলে চলবে না। 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনার আমার দায়িত্ব কি? শুধুমাত্র এই একটি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, শুধুমাত্র এই একটি গ্রন্থর তাবলীগ করা। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সত্য হাদিস এবং মিথ্যা হাদিস, হাদিস শব্দর মূল অর্থ হচ্ছে হাদাসা থেকে এসেছে। এর অর্থ হলো কথা, কিসসা, কাহিনী, ঘটনা, ইতিবৃত্তি, ইতিহাস, ওয়াকেয়া। তো কোরআনের মধ্যে যেমন কোনো ধরনের সন্দেহ নেই, ভেজাল নেই, হাদিসের ব্যাপারে কিন্তু তেমনটি নয়। হাদিসের লেখকদের কথা মতে হাদিস হলো দুই প্রকার, সহি হাদিস, মিথ্যা হাদিস। তো আপনি যখন কোনো একটি হাদিসকে সহি মানতে যাবেন, তখন সেখানে শতভাগ মিথ্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই কোনো একটি হাদিস 100% নির্ভুল মানা দুষ্কর। কোনো হাদিস মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে আনতেই পারে না, একমাত্র এই সন্দেহ মুক্ত গ্রন্থ আল কিতাব ছাড়া। এটি 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম দুটি আয়াত আমরা পড়লে সেখান থেকে জানতে পারবো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। আর এটি হচ্ছে ওহিয়ে মাতলু। এর বিপরীত যত ওহির গ্রন্থ রয়েছে সেগুলি সব শয়তানের পক্ষ থেকে, সেগুলি সব মানুষের মাঝে মনোবাদ এবং বিবাদ করানোর জন্য লেখা হয়েছে। তাই 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করো এই লিখিত গ্রন্থ থেকে, আল কিতাব থেকে, যা তোমার দিকে ওহী করা হয়। এই ওহী মাতলু এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ওয়াইনা তাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান লোকেরা তাদের বন্ধুদেরকে ওহী করে তোমাদের মাঝে মনোবাদ করানোর জন্য, জিদাল করানোর জন্য, ঝগড়া করানোর জন্য। এগুলি মূলত আমরা দেখতে পাচ্ছি নন মুসলিম কালচারে, নন মুসলিম সোসাইটিতে। মসজিদুল হারাম থেকে এই ওহী মাতলু এর আওয়াজ দেওয়া হয় দৈনিক 5 বার। ওখানে কোনো ওহী গায়ের মাতলুর আওয়াজ দেওয়া হয় না। কিন্তু যারা বিভিন্ন এলাকা থেকে ওহী গায়ের মাতলুর মতবাদধারী, তারা চেষ্টা করে সেখানে যেয়ে তাদের মতবাদ প্রচার করার। তো আপনি আমি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হওয়ার দাবি করি, আমরা মসজিদুল হারামের নিয়ম নীতিতে, যেখানে ভ্রাতৃত্ব রয়েছে, যেখানে অসংখ্য হিদায়াতের আল্লাহ তাআলার পক্ষ থেকে
এই যে হিদায়াতের মার্কাজ, এখান থেকে অনেক কিছুর হিদায়াত আপনাকে আমাকে গাইড দেওয়া হবে, সেগুলি মেনে চলতে হবে এবং কোরআন দিয়ে সেটি ভেরিফিকেশন করতে হবে। কিন্তু মানুষের লেখা যত ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলির ভিতরে একটি ইতিহাস হলো মসজিদুল হারামে 360টি বা 365টি মূর্তি ছিল। কিন্তু কখনো আল্লাহ তো তা বলেননি। আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, সেটি হচ্ছে মুবারাক, পবিত্র। কিন্তু মানুষের যে লিখিত ইতিহাস, সেগুলিকে মানুষ হিদায়াতের গ্রন্থ মনে করে যাচ্ছে, আর সেগুলি অনেকে পড়ছে। আর সেই গ্রন্থগুলি আবার এক জায়গায় করে কখনো সালমান রুশদির মতো লেখক কি লিখছে, স্যাটানিক ভার্সেস, কারণ তার তো বুঝে আসছে না। তো আপনি যখন মানুষের পক্ষ থেকে লেখা এই সমস্ত ইতিহাস পড়ছেন, তখন আপনার জীবনে ডেকে আনছেন আপনি কি হযবরল। তো হযবরল ডেকে আনলে কি হবে? এই সব গ্রন্থগুলি আজ কি শিক্ষা দিচ্ছে? ভাগ্য, নসিব। কারণ এগুলি তাদের বাবা দাদা নানা পর্দাদের পক্ষ থেকে এসেছে। কিন্তু কোরআন তো স্বীকৃতি দিচ্ছে না। কোরআন বরঞ্চ 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে কি বলছে? যখন এদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটি মেনে চলো, তখন তারা কি বলে? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা বলে আমরা তো ইত্তেবা করব যার উপরে আমরা আমাদের বাবা দাদা নানা পর্নানাদেরকে পেয়েছি। আল্লাহ বলছেন ভাগ্য পরিবর্তন করো। 13 নম্বর সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যতক্ষণ জাতি নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করবে। আর এটি আমরা 5 দশকের বাংলাদেশেও দেখতে পাচ্ছি। একের পর এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এসে সংসদ ভবন, গণভবন কবজাই করে নিচ্ছে। আজ 2021 সালে আমরা দেখছি বিগত একটি যুগ থেকে অবৈধভাবে দখলদাররা দখল করে নিয়ে রাজত্ব করে যাচ্ছে। সত্যবাদীদের উপরে যত সব বিপদ তারা দাঁড় করাচ্ছে, এই মিথ্যেবাদীদের এবং এই দুর্নীতিবাজদের, এই দুষ্কৃতিকারীদের, এই ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বললে গুম, খুন, হত্যা হতে হচ্ছে। তাই আসুন আমরা সবাই কোরআনের নিয়ম নীতি মেনে, আর মানুষের লেখা যত হাদিস, ফিকা, উসুল এসব রয়েছে, এগুলি একপাশে রেখে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করি। কোরআনই একমাত্র আমাদের এই কালের এবং পরকালের ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।